উপস্থিত আমার রাজনৈতিক সহযোদ্ধা জনাব নাসিরউদ্দিন মির্জা, উপস্থিত আমার রাজনৈতিক সহযোদ্ধা জনাব দেলোয়ার হোসেন ভাই, উপস্থিত আমার রাজনৈতিক সহযোদ্ধা মহসিন ভাই, উপস্থিত আমার রাজনৈতিক সহযোদ্ধা অ্যাডভোকেট শাহাদাত হোসেন শাওন, উপস্থিত আমার রাজনৈতিক সহযোদ্ধা আলামিন, উপস্থিত ছোট ভাই স্নেহ, ছোট ভাই সবুজ, উপস্থিত আমার রাজনৈতিক সহযোদ্ধা বারাকাত ভাই, উপস্থিত ইয়াসিন ভাই, উপস্থিত শাহপুরান আনাজ, উপস্থিত জাহিদ, উপস্থিত ৫ নং শহীদপুর ইউনিয়নের যিনি আমাদের স্বেচ্ছাসেবক সংগঠনটারে অক্লান্ত পরিশ্রম করে দাঁড় করিয়েছেন তিনি আমাদের সিরাজ ভাই, উপস্থিত আমাদের শ্রদ্ধা হালিম ভাই, উপস্থিত ইয়াসিন ভাই, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেকের নাম বললাম না কেন, এশার নামাজের আযান হয়েছে, অনেকেই নামাজ পড়তে যাবে। আসলে আমরা এখানে অফিস উদ্বোধন করতে আসিনি, মূলত আমরা আসছি আমাদের নেতৃবৃন্দর সাথে একটু কৌশল বিনিময় করব, নেতৃবৃন্দর একটু খোঁজ খবর নিব, সংগঠনের কোনো গ্যাপ থাকলে আমরা এটা নিয়ে আলোচনা করব। যাই হোক, সিরাজ ভাই এটা করছে, আমরা সিরাজ ভাইকে সাধুবাদ জানাই। পাশাপাশি আপনারা যারা আসছেন, আপনারা কিন্তু আমি আলামিনের জন্য আসেন, এইখানে প্রত্যেকটা লোক বিএনপিকে ভালোবেসে আসছে, কথাটা কি প্রত্যেকটা লোক শহীদ জিয়া, বেগম জিয়া, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে ভালোবেসে এসেছে, প্রত্যেকটা লোক ধানের শীষকে ভালোবাসে। আমি যখন দুর্দিনে এক জায়গায় আমাদের এই ধানের শীষের প্রচার করতে যাই, তো সে আমাকে দেখে জড়ায় ধরছে, কই ভাই, আমি বললাম ভাই জড়ায় ধরছেন কেন? কই ভাই আমরা তো ধানের শীষ করি, এখন দুর্দিন বলতে তো পারি না, কিন্তু যে বলে অন্তরের থেকে মন ডাকলে তার লগে একটু জড়ায় ধইরা কোলাকুলি করি। ধানের শীষটা এমন একটা পজিশনে গেছে, বিএনপির জনপ্রিয়তাটা এমন একটা পজিশনে গেছে যে আমুদাম জঙ্গলও যদি একটা লোক শুনে যে বিএনপি করে, তাকে আমরা জড়াইয়া ধরি। বাস্তবতাটা কিন্তু এটাই। বাংলাদেশের আমরা অত্যন্ত গর্ববোধ করি যারা আমরা বিএনপি করি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, 90% জনপ্রিয় দল বিএনপি, যেটা প্রতিষ্ঠিত করেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে এই দলটা বিগত বছরে জনপ্রিয়তার কারণ একটাই, যে আমাদের এই দলটাকে গঠন করেছেন তিনি ছিলেন বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ মহান নেতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা তাকে আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করি। পাশাপাশি দুর্দিনে যিনি এই দেশ নিয়ে কারোর সাথে কোনো প্রকার আপোষ করেন নাই, যিনি আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দুর্দিনের কথা চিন্তা করে নিজের চিকিৎসার জন্য বিদেশ পর্যন্ত যান নাই, তিনি আমাদের আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়াকে আমি আজকের এই দিনে স্মরণ করি। পাশাপাশি বিগত 16-17টি বছর আমরা আসলে অনেকে বলি আমরা কারা নির্যাতিত, আমরা মামলা হামলার শিকার, আমরা বিভিন্নভাবে, কেউ আর্থিকভাবে, কেউ মানসিকভাবে, কেউ পারিবারিকভাবে আমরা হয়রানির শিকার হয়েছি না? কিন্তু আপনারা দেখেছেন আমাদের ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কিভাবে লটকে পিটানো হয়েছে।